আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে ইসলামিক ভিডিও টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা আলোচনা করব ইসলামের একটি অতীব গুরুত্বপূর্ণ বিধান খতমে নবুয়াত, ইসলামের মৌলিক আকীদা বিষয়ে। চলুন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়াত সম্পর্কে কি বলেছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করি। খতমে নবুয়াত ইসলামের মৌলিক আকীদা। তাওহীদ, রিসালাত, আখিরাত, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরআন, কেবলা ইত্যাদি বিষয় যে পর্যায়ের অকাঠ্য ও সন্দেহাতীত দলিল দ্বারা সুপ্রতিষ্ঠিত, খতমে নবুয়াত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ নবী হওয়ার আকীদাও অনুরূপ দলিল দ্বারা ব্যর্থহীনভাবে প্রমাণিত। এই জন্য তাওহীদ, রিসালাত, আখিরাত, নামাজ, হজ, যাকাত, কুরআন ইত্যাদির অস্বীকারী যেমন স্পষ্ট কাফের, তেমনিভাবে খতম নবুয়াত অস্বীকারী এবং অবিশ্বাসীরাও কাফের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই বিশ্বাস যেমন অকাঠ্য তেমনি তিনি শেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নেই, এই বিশ্বাসও অকাঠ্য। খতমে নবুয়াত সরাসরি অস্বীকার করা কিংবা অপব্যাখ্যার অন্তরালে করা হোক, সর্বাবস্থায় তা কুফর বলে গণ্য। এই জন্য ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের দাবিদার সুলাইলামা ও তার অনুসারীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। যদিও তারা মৌলিকভাবে তাওহীদ ও রিসালাতে বিশ্বাসী ছিল, শুধু নবুয়তের দাবি তোলার কারণে সাহাবায়ে কিরাম তাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছেন এবং তাদেরকে কঠোর হস্তে দমন করেছেন। বর্তমান যুগে কাদিয়ানীরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ভিন্ন এক নবীর অস্তিত্ব স্বীকার করে। সুতরাং তাদেরকে মুসলমান বলার অর্থ হবে এটা মেনে নেওয়া যে ইসলামে নতুন নবী আসার এবং তার উপরে ঈমান আনার সুযোগ রয়েছে। কোনো মুমিনের পক্ষে এমন বিভ্রান্তিকর কুফরি আকীদা মেনে নেওয়া সম্ভব নয়, কেননা খতমে নবুয়াতের বিষয়টি যুগ পরম্পরায় প্রতিষ্ঠিত ও সর্বজন স্বীকৃত আকীদা এবং ইসলামের মৌলিক বিষয়। খতমে নবুয়াতের দলিল: আল্লাহ তাআলা মানব জাতির প্রয়োজন অনুপাতে কালক্রমে তাদের বিভিন্ন শরীয়ত দিয়েছেন, আর এর পূর্ণতা ও শুভ পরিসমাপ্তি বিধান করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। দিনের পূর্ণাঙ্গতা লাভের পর যেহেতু এতে কোনোরূপ সংযোজন ও বিয়োজনের প্রয়োজন নেই, তাই মানব জাতির জন্য নতুন শরীয়তেরও প্রয়োজন নেই। তাই আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণের ধারা চিরতরে বন্ধ করে দিয়েছেন। এটা ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করেছি আর আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি এবং দিন হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছি। পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। খতমে নবুয়াতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি এবং পূর্ববর্তী অন্যান্য নবীদের উদাহরণ হলো, এক লোক একটি ঘর অত্যন্ত সুন্দর করে তৈরি করলো, কিন্তু ঘরের এক কোণে একটা ইট ফাঁকা রেখে দিল।
লোকজন চতুর্দিকে ঘুরে ঘুরে তার সৌন্দর্য দেখে বিমোহিত হচ্ছে, কিন্তু বলছে এই ফাঁকা জায়গায় একটি ইট বসালে কতই না সুন্দর হতো। আমি হলাম সে ইট এবং আমি হলাম সর্বশেষ নবী। বুখারী 3271 নম্বর, মুসলিম 4239 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, অন্যান্য নবীর মোকাবেলায় আমাকে 6টি বিষয় দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে। তার মধ্যে 2টি বিষয় হলো, আমাকে সমগ্র সৃষ্টি জগতে রসুল রূপে প্রেরণ করা হয়েছে এবং আমার দ্বারা নবীদের সিলসিলার পরিসমাপ্তি ঘটানো হয়েছে। মুসলিম 523 নম্বর হাদিস। এরূপ অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের অন্যতম মৌলিক আকীদা এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির হেদায়েতের জন্য প্রেরিত সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী প্রেরিত হবেন না। কাদিয়ানীদের আকীদা। কাদিয়ানীদের বইপত্রের মাঝে কাদিয়ানীকে যারা নবী হিসেবে স্বীকার করে না তাদেরকে কাফের আখ্যা দেওয়া হয়েছে। তাদের একটি প্রসিদ্ধ গ্রন্থ হাকিকাতুন নবুয়াহ গ্রন্থে বলা হয়েছে, মির্জা গুলাম আহমদ ওই অর্থে নবী যে অর্থে পূর্ববর্তী হযরত মুসা ও ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন। যেমনিভাবে কোনো একজন নবীকে অস্বীকারী কাফের, তেমনিভাবে মির্জা গুলাম আহমেদের নবুয়ত অস্বীকারীরাও কাফের। এভাবে কাদিয়ানী সম্প্রদায় নিজেদের মুসলিম পরিচয় দিয়ে ধোঁকা ও মিথ্যাচারের মাধ্যমে ইসলামের নামে একটি নতুন ধর্মতত্ত্বের প্রচারণা চালিয়ে সমাজে অশান্তি ও বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। সুতরাং কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং এই ব্যাপারে যারা সন্দেহ পোষণ করবে তারাও কাফের বলে গণ্য হবে বা তাদের ঈমান থাকবে না। সুতরাং কাদিয়ানীদের ব্যাপারে আমাদেরকে সবাইকে সাবধান থাকতে হবে, তাদের বিভ্রান্তিতে মোটেও পা দেওয়া যাবে না। সবাইকে কাদিয়ানীদের ধোঁকা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। শুধু দর্শক শ্রোতা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এতক্ষণ যা কিছু আলোচনা করলাম এর উপরে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।